নিচে এই ভিডিওটা দেখুন, সত্যি কিন্তু দারুণ লাগবে। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালো লাগবে। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিংয়ে রাজি হয় তাহলে আমি পারবো, কারণ রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই। আমরা বড় করেছি রে ভাই, এইসব পাবলিককে আমরা বড় করেছি, আমরা এমএলএ বানিয়েছি। রাহুল গান্ধী দুঃস্বপ্নেও যেন এই কথা কেউ না ভাবে। আমরাই তার সঙ্গে দেখা করতে রাহুল গান্ধী গত লোকসভা ভোটের আগে দিল্লিতে আমার বাড়িতে গেছিল সে পাবলিক, হুমায়ুন কবির। কিসের জন্য? লোকসভায় কংগ্রেসের এমপি টিকিট নেওয়ার জন্য। তখন দিতে পারে ভাই এখানে ফুটে যাও, এসব হবে না। রাহুল গান্ধী বামুন হয়ে চাঁদ, হায় রে হায়। এই ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন বলুন তো? এই ভিডিওটি দেখে একটা জিনিস বোঝা যায়, অধীরবাবু কিন্তু ভয় পেয়ে গেছে। হ্যাঁ ঠিক, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা বক্তব্য শুরু করেছেন তাতে অধীরবাবু কিন্তু ভয় পেয়ে গেছে। এমনিতেই কংগ্রেস অধীরবাবুকে সেরকম গুরুত্ব এখন কিন্তু দেয় না, আর এখন যে নতুন করে হুমায়ুন কবিরের এই মন্তব্য, তাতে কিন্তু অধীরবাবুর রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। তিনি হয়তো ভাবছেন যদি হুমায়ুন কবিরকে রাহুলবাবু জায়গা দিয়ে দেয় তাহলে তো আমি শেষ, তাহলে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, কি তাই তো? কিন্তু সবশেষে একটা কথা অধীর চৌধুরী বললেন, বামুন হয়ে চাঁদ ধরতে যেও না। এই কথাটা কিন্তু আমার প্রচুর গায়ে লেগেছে। আমার কিন্তু সত্যি মন খারাপ অধীর চৌধুরীর এই কথাতে। তিনি একটা কথা আরও বলেছেন, আরে আমরাই তো তাকে টিকিট দিলাম, আমরাই তো তাকে বড় করলাম। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন সবসময় অধীরবাবু, রাজনীতিতে কে কখন উপরে যায় তা নির্ভর করে তার কর্মক্ষমতার উপরে, তার অভিজ্ঞতার উপরে, তার মানুষের মধ্যে জনপ্রিয়তার উপরে। কি আপনার সময় শেষ হয়ে গেছে? সময় মনে হয় এই হুমায়ুন কবিরের আগামী দিনে আসছে। তাই দেখতে থাকুন আর সঙ্গে আমাদের ফলো করে রাখুন। ধন্যবাদ।